আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে আমি কিভাবে অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে মনেক্কা তৈরি করি। তো আমি কিভাবে মনেক্কা তৈরি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আর মনেক্কা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। তারপরে এর মধ্যে দিয়ে দিব বাদবাকি উপকরণ। প্রথমে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো দেখেন তেলটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি শুকনো ময়দার সাথে সবগুলো উপকরণ ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিব। এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন হাত দিয়ে চাপ দিলে এভাবে দলা পাকিয়ে যাবে, তো ময়দাটা মাখানো একবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি ডোটা তৈরি করে নিব। এর জন্য আমি অল্প অল্প পানি দিয়ে এভাবে হাত দিয়ে মথে ডোটা তৈরি করে নিব। তো এটা কিন্তু চটকিয়ে চটকিয়ে মাখা যাবে না, আলতো হাতে ডোটা আমি তৈরি করব যাতে লেয়ারটা ভালো থাকে। তো দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি, আপনারা ঠিক এভাবেই মেখে নেবেন। তো এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখেন কত সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি ডোটার ভিতরে কেমন জালি জালি ফাঁকা ফাঁকা থাকে, ঠিক এভাবে করে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখেন ডোটা একবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ডেকে। তো 10 মিনিট পরে দেখেন ডোটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি এইখান থেকে সম্পূর্ণ ডো নিয়ে পিঠের মধ্যে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। তো রুটি বানানোটা আমি আপনাদেরকে দেখালাম না, কারণ রুটি কম বেশি আমরা সবাই বানাতে পারি। শুধু দেখেন এইভাবে মোটা করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে আমি কেটে নিব। তো দেখেন এভাবে প্রথমে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর একটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, তারপর আমি কেটে দেখাচ্ছি। এভাবে আমি অনেকটা সাইজ করে কেটে নিব। আর ভিতরের লেয়ারটা দেখেন কতটা বাজ বাজ বোঝা যাচ্ছে। তো এভাবে করেই আমি সব কয়টা মনেক্কা বানিয়ে নিব। তো দেখেন বানিয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছি, আর বাদবাকিগুলোও এভাবে বানিয়ে নিব। তো আমি আবারও আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এভাবে করে টুকরো টুকরো করে কেটে তারপরে আমি সবগুলা একটা বাটিতে রেখে দিয়েছি। দেখেন মাশাল্লাহ কতগুলো মনেক্কা বানানো আমার হয়ে গেছে। এখন মনেক্কাগুলো ভাজার জন্য চুলায় আমি কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমি মনেক্কাগুলো ভেজে নিব। তো দেখেন তেলটা একবারে গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে মনেক্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে অল্প দিয়েছিলাম, এখন আমি আরও বেশি করে দিয়ে তারপরে মনেক্কাগুলো মিডিয়াম তাপে ভেজে নিব। তো এভাবে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এভাবে ছাঁকনি দিয়ে নেড়ে চেড়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে আরও 2-3 মিনিট ভেজে নিব। 2-3 মিনিট পরে দেখেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে আরও লাল লাল করে ভেজে নিব। তো আরও 1-1.5 মিনিট পরে দেখেন একবারে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো একই তেলের মধ্যে আমি বাদবাকি মনেক্কাগুলোও ভেজে নিব। তো আমি দেখেন অল্প অল্প করে তেলের মধ্যে সব কয়টাই দিয়ে দিচ্ছি, আর এভাবে ছাঁকনি দিয়ে নেড়ে চেড়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখেন ফুলে কত বড় হয়ে গেছে, ক্যামেরাতে এত বেশি বোঝা যায় না। তো এভাবে করে 2-3 মিনিট সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এই মনেক্কাগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। তো এখন আবারও চাকনি দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই ছাঁকনি দিয়ে আমি একটা বাটিতে নামিয়ে নিব। দেখেন বাটিতে নামিয়ে নিয়েছি, আর তেলটা যাতে চুষে যায় জন্য আমি নিচের টিস্যু দিয়েছি। তো অল্প সময়ে আমার মনেক্কাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন একটা প্লেটের মধ্যে আমি বেড়ে নিয়েছি। আর মাশাল্লাহ দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমার মনেক্কাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।